বাংলাদেশের সরকার পতনের পর ভারতের অনেক বিরোধী নেতা বলেছিলেন ভারতেও একই রকমের ঘটনা দরকার। আরএসএস গবেষক দিলীপ দিওধর ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর মধ্যকার বেশ কিছু বিশ্লেষণ তুলে আনেন। বিজেপি ও তার মূল আদর্শিক সংগঠন আরএসএস এর মধ্যে দীর্ঘদিনের শীতল সম্পর্ক আবারও উষ্ণ হতে শুরু করেছে। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে বিজেপির হতাশাজনক ফলাফল এবং বাংলাদেশে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন এই দুই সংগঠনকে পুনরায় কাছাকাছি নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 11 বছরে বিজেপি ও আরএসএস এর মধ্যে মতপার্থক্য বেড়েছিল। দিলীপ দিওধরের মতে বিজেপি দলীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরএসএস এর পরামর্শ উপেক্ষা করছিল। বিশেষ করে কর্ণাটক ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময় এই দূরত্ব আরও প্রকট হয়ে ওঠে। আরএসএস প্রচারণায় সক্রিয় না থাকায় বিজেপি ভোটের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়। তবে 2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফল বদলে দিয়েছে সমীকরণ। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আরএসএস এর সহায়তায় প্রয়োজনীয়তা নতুন করে অনুভব করেছে। পাশাপাশি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের ঘটনাও বিজেপি ও আরএসএস কে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। দিলীপ দিওধরের মতে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ভারতের বিরোধী দলগুলোর অনেকেই একই ধরনের রাজনৈতিক পরিবর্তনের কথা বলেছেন। আরএসএস বিজেপিকে সতর্ক করে দিয়েছে যে ভারতেও ওই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে সংঘ ও বিজেপি উভয়েই নিজেদের মতানৈক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আরএসএস বিজেপির সম্পর্ক উষ্ণ হওয়ার আরেকটি বড় ইঙ্গিত মিলেছে সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে। সেখানে বিজেপির শীর্ষ নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এটি অনেকের কাছেই দুটি সংগঠনের সম্পর্ক পুনরুদ্ধারের বার্তা দিয়েছে। 2000 সালে বিজেপির তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার পুরো মন্ত্রিসভা নিয়ে আরএসএস এর রেশিমবাগের কার্যালয়ে গেলে তখনকার আরএসএস প্রধান কে.এস. সুদর্শন তাকে দূরত্ব বজায় রেখে গ্রহণ করেছিলেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। মোহন ভাগবত নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেছেন। বিশ্লেষকদের মতে আরএসএস ও বিজেপির মধ্যকার সম্পর্ক নতুন করে শক্তিশালী হলে ভারতের রাজনৈতিক সমীকরণেও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনে সংঘের সক্রিয় সমর্থন বিজেপির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ছায়া ভারতের রাজনীতিতেও কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে।